দেখো বন্ধুরা, সিটেটের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ইনফরমেশন যে বুলেটিনটা প্রকাশ করা হয়েছে সেখানে সবচেয়ে কনফিউশনের জায়গা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এটা নিয়ে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই। শুধু তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা এনসিটির যে ওয়েবসাইট সেটা ভিজিট করো এবং ভিজিট করে দেখে নাও তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল কিনা। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এনসিটির গাইডলাইন্স অনুযায়ী কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল। তাছাড়া তোমাদের আরও কিছু কোয়ারিজ আছে, যেরকম তোমরা জিজ্ঞাসা করছো যে 50% ম্যান্ডেটরি কিনা, অর্থাৎ আবশ্যিক কিনা। তাছাড়া অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা যে পার্সুইং বা অ্যাপিয়ারিং প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে কিনা। তো সব কিছুই তোমাদের এই ভিডিওতে এই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটা ভিজিট করো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি। তো ফার্স্ট দেখো, দুটো পেপার হয় সিটেটের, একটা হচ্ছে তোমার পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1টা হচ্ছে প্রাইমারি লেভেল। তো প্রাইমারি লেভেলের জন্য কারা কারা এলিজিবল, তাহলে দেখো এনসিটির গাইডলাইন্স অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর প্লাস 2 বছরের ডিএলএড কোর্স। তার মানে এইচএস উইথ 50% মার্কস প্লাস 2 বছরের ডিএলএড থাকলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, অর্থাৎ পেপার 1-এর জন্য এলিজিবল। অথবা দেখো, অথবা দেওয়া আছে উচ্চ মাধ্যমিকে 45% নম্বর 2 বছরের ডিএলএড। এখানে দেখো এনসিটির নিয়ম অনুযায়ী মানে নর্মস অনুযায়ী এটা কাদের জন্য, এই 45%টা যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করো তাদের জন্য। কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 50% নম্বর 2 বছরের ডিএলএড। এবার রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 45% নম্বর, তার সাথে হচ্ছে 2 বছরের ডিএলএড। এবার নেক্সট দেখো, উচ্চ মাধ্যমিকে 50% নম্বর 4 বছরের বিএলএড কোর্স যদি তোমার করা থাকে তাহলেও তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। আবার কারো উচ্চ মাধ্যমিকে যদি 50% নম্বর থাকে এবং স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পেপার 1-এর জন্য তোমরা কারা কারা এলিজিবল। এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেপার 2। তো এটা আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে এইচএস উইথ 50% মার্কস প্লাস 2 বছরের ডিএলএড, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তারপর হচ্ছে দেখো 45% মার্কস প্লাস 2 বছরের ডিএলএড, এটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। তাছাড়া যদি তোমার উচ্চ মাধ্যমিকে 50% নম্বর এবং 4 বছরের বিএলএড করা থাকে তাহলেও তুমি এলিজিবল। অথবা এইচএস উইথ 50% মার্কস প্লাস স্পেশাল এডুকেশন ডিপ্লোমা যদি করা থাকে তাহলেও তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। এটা হচ্ছে পেপার 1। এবার দেখবো আমরা পেপার 2, যেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল। চলো এনসিটি নিয়ম অনুযায়ী কারা কারা পেপার 2 এর জন্য এলিজিবল। ফার্স্ট দেখো, গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ডিএলএড। এখানে দেখো ভালো করে বুঝবে যে গ্র্যাজুয়েশনে কিন্তু কোনো পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ যাদের ডিএলএড করা আছে প্লাস গ্র্যাজুয়েশন করা আছে তারা কিন্তু পেপার 2 এর জন্য এলিজিবল। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনে তোমার কোনো পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই, এটা কিন্তু ভালোভাবে বুঝে নেবে। এবার দেখো গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস। দেখো এই যে গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু এটা হবে আইদার গ্র্যাজুয়েশন অর মাস্টার্স। এখানে মিনিমামটা বলা হয়েছে, মানে তোমার যদি 50%টা ধরো গ্র্যাজুয়েশনে নেই, মাস্টার্সে আছে, তাহলেও কিন্তু তুমি এলিজিবল। এই 50%টা কাদের জন্য, না যাদের বিএড করা আছে। তাহলে বুঝতে পারলে ডিএলএডদের জন্য কিন্তু 50%-এর রিকোয়ারমেন্ট নেই। তাহলে বিএডদের জন্য গ্র্যাজুয়েশনে 50%, আইদার ইন গ্র্যাজুয়েশন অর মাস্টার্স, যে কোনো একটাতে 50% থাকলেই হলো। তার মানে গ্র্যাজুয়েশন অর মাস্টার্স, এখানে মিনিমামটা বলা হয়েছে। যদি মাস্টার্সেও 50% থাকে তবুও কিন্তু তুমি এলিজিবল। তার মানে বুঝতে পারলে যে বিএড যাদের আছে তাদের ক্ষেত্রে 50%-এর রিকোয়ারমেন্ট আছে, হয় তোমার গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে অথবা মাস্টার্সে 50% থাকতে হবে, যে কোনো একটাতে থাকলেই হলো। তারপর অথবা দেখো গ্র্যাজুয়েশন উইথ 45% মার্কস প্লাস বিএড। এবার দেখো এই যে 45% এটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। নেক্সট হচ্ছে এখানে দেখো, এখানে কারো যদি দেখো এইচএসে 50% থাকে এবং 4 বছরের বিএ এড করা থাকে বা বিএসসি এড করা থাকে তাহলেও তারা এলিজিবল। অথবা কারো যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে অথবা মাস্টার্সে 50% মার্কস থাকে প্লাস তার যদি স্পেশাল বিএড করা থাকে তাহলেও সেই কিন্তু এলিজিবল। এবার নেক্সট কিছু কোয়ারিজ যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে যারা পার্সুইং এবং অ্যাপিয়ারিং
তোমরা বসতে পারবে কিনা। তো দেখো এনসিটির গাইডলাইন্স অনুযায়ী তুমি পার্সুইং বা অ্যাপিয়ারিং যে কোনো ক্যান্ডিডেট হও না কেন, তুমি যদি তোমার ডিপ্লোমা কোর্সে তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো, অর্থাৎ বিএড অথবা ডিএলএডে যদি তোমার অ্যাডমিশন হয়ে থাকে, তাহলেই তুমি এই পরীক্ষার জন্যই এলিজেবল। অর্থাৎ তোমার কোনো সেমিস্টারের পরীক্ষা হয়েছে না হয়নি কোনো যায় আসে না, তোমার যদি ডিএলএড অথবা বিএডে তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। তার মানে তোমরা সবাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।